সকালের হিমেল বাতাসে ভর করে জেগে উঠছে কিরগিজস্তানের রাজধানী শহর বিশকেক। আলাপি পর্বতমালার পাদদেশের এই শহরকে আজ ছেড়ে যেতে হবে, তাই বিদায় সুরে পথে নামা। গন্তব্য শঙ্কুল হ্রদ। শহর ছাড়াতেই চারপাশের দৃশ্যপট বদলে গেল। রাস্তার দুপাশে ছুটে চলেছে ঘাসে ঢাকা বিস্তীর্ণ প্রান্তর, মাঝে মাঝে ছোট ছোট গ্রাম। ঘণ্টাখানেক চলার পর আসে টোকমক শহর। এই পথে কিছু দূর এগোলেই চোখে পড়ে ইতিহাসের নীরব সাক্ষী বুরানা টাওয়ার। শতাব্দী প্রাচীন এই মিনারের সরু পাকদণ্ডী সিঁড়ি বেয়ে ওপরে উঠে চারিদিকে তাকাতেই চোখে পড়ে বিস্তীর্ণ সবুজ প্রান্তর। দূরে নীলচে রেখার মতো ভেসে আছে তিয়ানশান পর্বতমালা। প্রকৃতি ও ইতিহাসের এক অপূর্ব মিলবন্ধন। একাদশ শতকের এই মিনারটি ছিল প্রাচীন বালাসাগুন শহরের অংশ। বুরানা টাওয়ার ও টোকমক শহরকে পেছনে ফেলে এবার চলেছি শঙ্কুল হ্রদের পথে। বসতি ছাড়াতেই পথ ধীরে ধীরে বাঁক নেয় পাহাড়ি পথে। রুক্ষ পাহাড়ের বুক চিরে মসৃণ রাস্তা ছুটে চলেছে। ধূসর প্রান্তরের মাঝে মধ্যে উঁকি দেয় সরু নদী রেখা, কোথাও বা ঝোপঝাড়। চলতে চলতে দু এক পশলা বৃষ্টি দিনের তাপমাত্রাকে খানিকটা কমিয়ে দিল। হঠাৎই নজরে আসতে পারে চড়ে বেড়ানো ভেড় বকরির পাল ধুধু প্রান্তরে। ঝিমিয়ে না পড়লে পথের বাপাশে দেখা যাবে এক বিশাল মনোরম জলাশয়ের ক্ষেত্র। একসময় রাস্তার মসৃণতা হারিয়ে যায় কাদামাখা কাঁচা পথে। হেলতে দুলতে পৌঁছই কোচকর গ্রামে। ছোট ছোট বাড়ি, পাশে ক্ষেত আর পশুর খোয়ার, সব মিলিয়ে এক শান্ত পাহাড়ি জনপদ। এখান থেকেই শুরু হয় পাহাড়ি পথের আসল যাত্রা। যাত্রীরা সাধারণত এখানেই দুপুরের খাবার সেরে নেন এবং শঙ্কুল যাওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রও কিনে নেন। এরপর পথ আরো সরু, আরো বাঁকানো। কোথাও রাস্তার ধারে ছোট ছোট ঝর্ণা বয়ে চলেছে। কখনো হঠাৎ দেখা যায় কিরগিজ পশুপালকদের সঙ্গে, তাদের বিশাল ঘোড়ার পাল নিয়ে পাহাড়ি ঢালে ঘুরে বেড়াচ্ছেন। কেউ হয়তো কাছে এসে একটা সিগারেটও চাইতে পারেন। এ এক পাহাড়ি জীবনের সরলতার ছবি। পথ ক্রমশ সরু, সর্পিল ও ঊর্ধ্বমুখী হতে থাকলো। এ পথের সবচেয়ে রোমাঞ্চকর অংশ হলো কালমাক পাস পার হওয়া। প্রায় ৩৪০০ মিটার উচ্চতার এই পাশে এখনো স্তূপাকৃতি বরফ। গাড়ি যেন আস্তে আস্তে মেঘের কোলে হারিয়ে যাচ্ছে। পাশের ওপর সাময়িক বিরতি দিলেও চারপাশের উপত্যকার সৌন্দর্য উপভোগ করা গেল না মেঘে ঢেকে থাকার কারণে। অগত্যা হালকা বৃষ্টির মধ্যেই নামতে শুরু করলাম, আর ঠিক তখনই চোখে পড়ল দূরে রূপকথার মতো মায়াবী শঙ্কুল হ্রদ, আর তার পেছনে মুখ মাথার করে দাঁড়িয়ে থাকা সারিবদ্ধ পর্বত। দৃশ্যটি বেশ নাটকীয় মনে হচ্ছিল। চারপাশে গভীর নীরবতা, মাঝে ঘোড়ার খুরের শব্দ। হ্রদের ধারে সারি সারি ইয়ট ক্যাম্প, রাতে থাকার আস্তানা। হঠাৎই মেঘ ভেদ করে সূর্যের আলো ছড়িয়ে পড়ল সবুজ প্রান্তরে। মাঠে চড়ে বেড়ানো ঘোড়ার দল যেন মুহূর্তেই জীবন্ত হয়ে উঠল। পরন্ত আলোয় ঘরে ফেরার ঘন্টা বাজতেই গরু ও ভেড়ার পাল আস্তে আস্তে ঘরমুখ। দিন বিজয়ের সুর থামার আগেই আমরা ডিনারের আমন্ত্রণে একটি ইয়টে প্রবেশ করলাম। ইয়টের ভিতরে ঢুকতেই কিরগিজ আতিথেয়তার উষ্ণ ছোঁয়া, গরম চা, কুমিজ আর হাসি মুখের অভ্যর্থনা। Yoksa kanday jakşı
qanday yaxshi, bar bo'lsa qanday yaxshi, bar bo'lsa qanday yaxshi, bar bo'lsa qanday yaxshi. Sağından yürek menin, eng yaxshi dilek menin. Tuçakta begim kızıp, kuvattu bilek menin. গান, নাচ, ভেড়ার মাংস আর রুটি সহযোগে রাতের খাবার শেষ হলো। তখন ঘড়িতে রাত 8টা, কিন্তু পশ্চিম আকাশে তখন সূর্যের শেষ আলো রয়ে গেছে। গভীর আলোয় লেকের জল সোনালি হয়ে ঝিকমিক করে ওঠে। আকাশে হলুদ, লাল আর নীল রঙের খেলা আস্তে আস্তে শুরু হয়ে গেল। দিনের আলো কমে আসার সাথে সাথে অঞ্চল জুড়ে ঠান্ডার প্রকোপ বাড়তে থাকে। ঘর গরম করতে ইয়টগুলোর ফায়ারপ্লেস তাই সক্রিয় হয়ে ওঠে। ক্রমে বরফ শীতল রাতের চাদর ছেয়ে যায় প্রান্তরে। চিমনির ধোঁয়া এসে জানিয়ে দেয় ভেতরে উষ্ণতার আসর বসেছে। খুব ভোরেই ঘুম ভেঙে যায়। বাইরে তখন কনকনে ঠান্ডা। কুয়াশার সেই ভোর যেন এক অপার্থিব মুহূর্ত। কুয়াশা ভেদ করে ধীরে ধীরে উঁকি দেয় থালার মতো ফ্যাকাশে সূর্য। তার হলুদ আলো ফুটতে সময় নেয় আরো কিছুটা। সকালের আলোয় এই ভূমি মনে এক স্বর্গীয় অনুভূতি এনে দেয়। বিস্তীর্ণ প্রান্তর জুড়ে চড়ে বেড়াচ্ছে ঘোড়ার পাল, যেন এক মহান কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে। লক্ষ্য করলে দেখা যায় এখানকার দৈনন্দিন জীবনযাত্রার খণ্ডচিত্র। ব্রেকফাস্ট সেরে বাইরে এসে দেখি এক ঝাঁক পরিযায়ী পাখি উড়ে যাচ্ছে তাদের গন্তব্যের দিকে। আস্তে আস্তে ছেড়ে চলেছে বাইকার্স দলও তাদের যাত্রাপথে। আমরাও আজ বিদায় নেব। এই মায়াবী শঙ্কুর হ্রদের পাড়ে ফেলে যাব মনটার এক টুকরোকে।